আপনাদের অনেকেই পাহাড়ে ট্রেকিংয়ে যেতে চান। এই ট্রেকিংয়ে যেতে গিয়ে আমাদের সবচেয়ে বেশ কিছু প্রশ্ন মাথায় আসে, যেমন ট্রেকিংয়ে গেলে কি ধরনের ব্যাগ নেওয়া প্রয়োজন, সেই ব্যাগে আমরা কি কি নেব, ব্যাগে কতটা পরিমাণে জিনিসপত্র নেব, বা ব্যাগে এমন কিছু জিনিস নিতে হবে যাতে ব্যাগের ওজন কিভাবে কমানো যায়। আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনার ট্রেকিংয়ের ব্যাগ রেডি করবেন, তাতে কি কি প্রয়োজনীয় জিনিস নেবেন এবং কি কি অপ্রয়োজনীয় জিনিস না নিলে আমাদের ব্যাগটা খুব সহজেই হালকা হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তাহলে আমাদের প্রথম প্রশ্নে চলে আসি যে কি আমরা ট্রেকিংয়ের জন্য কি ধরনের ব্যাগ ব্যবহার করব। ট্রেকিংয়ের ব্যাগ সাধারণত সাধারণ ব্যাগ নয়, এই ব্যাগগুলোকে বলা হয় রাকসাক ব্যাগ। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা হচ্ছে ওয়াইল্ড ক্রাফটের একটি ব্যাগ, 45 লিটারের ব্যাগ। আপনারা যদি সাধারণত 4 থেকে 5 দিনের ট্রেকিং করেন তাহলে এই ট্রেকিংয়ের জন্য এই ব্যাগ যথেষ্ট। এই রাকসাক ব্যাগগুলো অন্য ব্যাগের থেকে কিভাবে আলাদা সেটা একটু বলে দিচ্ছি। প্রথম কথা, দেখতে পাচ্ছেন যে কি এই ব্যাগটার দুদিকে প্যাডিং আছে, এখানেও একটা প্যাড আছে, তার মানে এই মাঝখানটা দিয়ে কিন্তু হাওয়া যেতে পারবে, তার জন্য আমার পিঠের অংশটা ঘেমে যাবে না। এছাড়াও এর সঙ্গে যে স্ট্রিপটা আছে এটা আমাদের চেস্টকে সাপোর্ট করে, এবং এইখানে যেটা আছে এই অংশটাতে আমাদের কোমরকে সাপোর্ট করে, পুরো ওয়েটটা আমাদের পিঠের উপরে নিতে দেয় না। সুতরাং এই ধরনের ব্যাগ আমাদের ট্রেকিংয়ে ব্যবহার করা অবশ্যই জরুরি। এ প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এবং আমরা আমাদের আজকে এই ট্রেকিংয়ের জন্য কি কি মেটেরিয়াল বা জিনিসপত্র নিচ্ছি সেটা সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আমরা আসছি ট্রেকিংয়ের মূল অংশে, সেখানে আমাদের কি কি পোশাক নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু জিনিস প্যাক করে রাখা আছে। এটা হচ্ছে আমার টি শার্ট। আমরা এই ট্রেকিংয়ের জন্য আমরা যদি 3 থেকে 4 দিনে যদি ট্রেকিং করি তাহলে আমার 2 থেকে 3টে টি শার্ট বা সোয়েট শার্ট আমাদের যথেষ্ট। এই ধরনের আমার 2টো টি শার্ট আমার কিন্তু প্যাক করে রাখা আছে। কিভাবে প্যাক করলাম খুব সুন্দরভাবে, সেটা যদি অবশ্যই জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি আলাদা করে আপনাদের জন্য প্রত্যেকটা অংশ দেখিয়ে দেবো কিভাবে অতি সহজে এবং অল্প জায়গায় এগুলোকে প্যাক করা যায়। দ্বিতীয় হচ্ছে আমাদের ট্র্যাক প্যান্ট। আমি 2টো ট্র্যাক প্যান্টের কথা উল্লেখ করছি। এটা হচ্ছে ডেকাথলনের ট্র্যাক প্যান্ট। আপনারা যদি নিতে চান তাহলে আমি অবশ্যই এর লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এছাড়াও এটা একটা ট্র্যাক প্যান্ট। একটা ট্র্যাক প্যান্ট এক্সট্রা কেন নিতে বলছি, আমরা যখন ট্রেকিং করব, যদি কোনো নদী পার হতে হয় সেক্ষেত্রে যদি ভিজে যায় তাহলে দ্বিতীয় অপশনটি আমাদের কাছে খোলা থাকবে এবং সেটা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এরপরে আমরা দেখাচ্ছি 2 ধরনের উলিকট, একটা আপার পোর্শন, একটা লোয়ার পোর্শন। আমরা যদি কোনো উইন্টারের জায়গাতে ট্রেকিং করতে যাই তাহলে সেক্ষেত্রে আপার এবং লোয়ারের যে উলিকট আছে সেটা কিন্তু আমাদের নেওয়াটা অত্যন্ত জরুরি। এরপরে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ আমাদের পোশাক, সেটা হচ্ছে ফ্লিজ। খুব গরম একটি জিনিস, এটা পরতে গেলে মানে অত্যন্ত ঠান্ডাতেও খুব গরম অনুভব হয়, এবং এটা আমি ডেকাথলন থেকে কিনেছি। এরপরে আমি আপনাদেরকে বলবো একটা গামছা নেওয়ার জন্য। অনেক সময় ড্রেস চেঞ্জ করতে হতে পারে আমাদের। একটা টাওয়েল নিতে পারে, এই টাওয়েলটা অনেক সময় কাজে দেবে আমাদের ওই মোবাইলকে জড়িয়ে রাখার জন্য, গরম দেওয়ার জন্য, কেননা অনেক সময় অতি ঠান্ডায় মোবাইলের ব্যাটারি ড্রেন হয়ে যায়, খুব তাড়াতাড়ি চার্জ পড়ে যায়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টুপি। দেখতে পাচ্ছেন এই ধরনের টুপি, শীতের পোশাক, শীতের টুপি। এটাও আমি ডেকাথলন থেকে সংগ্রহ করেছি, লিঙ্ক দিয়ে দেব। এর সঙ্গে এই ধরনের একটা টুপি নিতে পারেন আপনারা। এই টুপিটা কেন, যে কি খুব ঠান্ডাতে তখন একটা টুপি আপনার কাজ দেবে না, তখন 2টো টুপি আপনাকে নিতে হবে। এটা একটা মাফলার জাতীয় স্টল বলা যেতে পারে, সেটাও আপনার অনেক সময় কাজে দেবে, আপনারা নিতে পারেন। এই প্যাকেটটাতে আমি কিছু ইনারওয়্যার নিয়ে রেখেছি, সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করে 2টো সেট নিতে পারেন। এরপরে আমরা 2টো হ্যান্ড গ্লাভস নেব। এটা যদি খুব ঠান্ডা থাকে তাহলে এই হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করা যাবে, এটাও ডেকাথলন থেকে নেওয়া। এছাড়া আপনারা যদি মনে করেন যে কি একটু মোটা হ্যান্ড গ্লাভস নেবেন যেটা অতি ঠান্ডায় কাজে লাগবে, সেটাও নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব এই 2 ধরনের হ্যান্ড গ্লাভস নেওয়ার জন্য। ঠান্ডার দেশে যাওয়ার জন্য আমাদের মোজা বা সক অত্যন্ত জরুরি জিনিস। আমি 2টো সেট নিয়েছি, আর একটা সেট এখানে আমি ভরে রেখেছি। যদি বেশি প্রয়োজন হয়, যাদের পা ঘেমে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মোজা নেওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের যে পোশাকের তালিকায় সব শেষে যেটা অতি প্রয়োজনীয় যেটা পোশাক, সেটা হচ্ছে একটা ভালো
পাফার জ্যাকেট। এই জ্যাকেটটা আমার হচ্ছে -10 ডিগ্রি সাপোর্ট করবে। দেখুন খুব সুন্দরভাবে এটা গুছানো আছে। এটাকে আরও ছোট করা যায়, যখন আমি প্যাকিং করব তখন আপনাদেরকে দেখাবো আরও কীভাবে ছোট করে ব্যাগের মধ্যে ভরা যায়। এর সঙ্গে আপনারা একটা ছোট এরকম ব্যাগ নিতে পারেন। এই ব্যাগটা কি কাজে লাগবে সেটা আমি পরে বলছি আপনাদেরকে, কিন্তু এই ধরনের ব্যাগ একটা আপনারা রাখতে পারেন সঙ্গে। এরপরে আমাদের যেটা প্রয়োজন হচ্ছে ট্রেকিং গিয়ার। ট্রেকিং গিয়ারের মধ্যে কি কি পড়ছে? প্রথমে একটা পড়ছে আমাদের ট্রেকিং শু। দেখতে পাচ্ছেন শুটা, এটাও সেই আমাদের ডেকাথলন বা কেচুয়া কোম্পানির। ট্রেকিং শুটা অত্যন্ত জরুরি জিনিস, কেন এর গ্রিপ, আমরা ট্রেকিংয়ে যেতে গেলে গ্রিপটা খুব জরুরি। তাহলে অবশ্যই ট্রেকিংয়ে যাওয়ার জন্য একটু যে কোনো ভালো শপ থেকে ব্র্যান্ডেড একটি ট্রেকিং শু নিয়ে নেবেন, যেটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। এরপরে হচ্ছে ট্রেকিং পোল বা এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত জরুরি। আমরা যখন পাহাড়ে কোনো উপরে উঠবো বা নিচে নামবো, এটার এই গ্রিপের সাহায্যে কিন্তু ধরে নামাটা অত্যন্ত জরুরি। এটা যদি আমরা ধরে নামতে পারি তাহলে আমাদের বডির উপর প্রেশার বা পায়ের উপর প্রেশার অনেকটাই কমে যায়। এর সঙ্গে নিতে পারে একটা ভালো সানগ্লাস। এরপরে আরও কিছু এসেন্সিয়াল জিনিস যেটা আমাদের ট্রেকিংয়ের জন্য নিতে হবে। তার মধ্যে অন্যতম হলো এটি একটি থার্মোফ্লাক্স, মানে গরম জল নেওয়ার জন্য। এর পাশাপাশি একটি জলের বোতল আপনাকে নিতে হবে, কেননা ট্রেকিংয়ে জল খাওয়াটা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট ইন্টারভ্যালে আমাদেরকে জল খেতে হবে। আপনি যে ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে যাবেন, মোবাইল হতে পারে বা অন্যান্য জিনিস হতে পারে, তার জন্য যে চার্জিং ডিভাইস, চার্জিং কেবল, অ্যাডাপ্টার, সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। আমি একটি জিপার ব্যাগে এই অ্যাডাপ্টার এবং কেবলগুলো প্যাক করে রেখেছি যাতে হারিয়ে না যায়। এর পাশাপাশি একটি পাওয়ার ব্যাংক নেওয়াটা অত্যন্ত জরুরি, কেননা যে কোনো জায়গায় যখন ট্রেকিং করবেন মাঝে নেটওয়ার্ক থাকবে না, টাওয়ার ফ্ল্যাকচুয়েশন হবে, ব্যাটারি ড্রেন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি আপনি সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে চান তাহলে কিন্তু মোবাইলের চার্জ থাকাটা অত্যন্ত জরুরি। তার জন্য একটি পাওয়ার ব্যাংক দরকার। আমি এই পাওয়ার ব্যাংকটা রিসেন্টলি সংগ্রহ করেছি, আরবান কোম্পানির পাওয়ার ব্যাংক। আপনারা যদি চান তাহলে এটার আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরও একটা এসেন্সিয়াল কিটসের মধ্যে পড়ছে ব্রাশ, টুথপেস্ট, লিপ বাম, তারপরে আপনার বডি লোশন, চিরুনি, কিছু ময়শ্চারাইজার ক্রিম। যেহেতু শীত প্রধান দেশে গেলে এটা ক্রিমের দরকার পড়ে, সেটা আমি এরকম একটা ছোট্ট জিপার ব্যাগে আমি রেখে দিয়েছি বা প্যাক করেছি। সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো ব্যাগে আপনারা নিতে পারেন। ট্রেকিংয়ের অত্যন্ত জরুরি আর একটা এসেন্সিয়াল জিনিস হলো সেটা হলো মেডিসিন। আমাদের ট্রেকিংয়ে বেশ কিছু মেডিসিন নিয়ে যেতে হবে। কেমন? যদি ধরুন আপনার গ্যাসের সমস্যা হচ্ছে বা ডাইজেশনের সমস্যা হচ্ছে, তাহলে সেই ধরনের মেডিসিন। ঠান্ডা বা জ্বর হতে গেলে সেই ধরনের মেডিসিন। এই ধরনের আপনার প্রয়োজন মতো কিছু মেডিসিন আপনি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রাইব করেও নিতে পারেন। আমি এ প্রসঙ্গে আর একটা কথা বলবো যেটা নেওয়াটা খুব জরুরি, সেটা হচ্ছে একটা ভোলিনি স্প্রে বা ভোলিনি জেল। আপনারা যখন প্রথম দিনের হাঁটা কমপ্লিট করবেন বা ট্রেকিং কমপ্লিট করবেন, তারপরে এই ধরনের জেল বা স্প্রে যদি পায়ে স্প্রে করে থাকেন তাহলে কিন্তু অনেকটাই ব্যথা কিন্তু নিরাময় হয়ে যাবে। এ প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি যে ব্র্যান্ডের কথাগুলো বললাম এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি যে ব্র্যান্ডগুলো ব্যবহার করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আমার ট্রেকিং চলাকালীন বেশ কিছু ভিডিও, বেশ কিছু মুহূর্ত রেকর্ড করব, সেই জন্য আমাকে আমার একটি মাইক্রোফোনের সেট নিয়ে যেতে হয়। তাই জন্য আমি ডিজিটেকের একটি মাইক্রোফোনের সেট ক্যারি করি। সেটা আপনারা নর্মাল মাইক্রোফোনও ক্যারি করতে পারেন যদি ভিডিও করার ইচ্ছে থাকে আপনাদের। এর পাশাপাশি একটা টর্চ লাইটের কথা বলছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এরকম হয়েছে যে কি রাত্রেবেলায় কারেন্ট চলে গেছে, তখন এই টর্চ লাইটের আলোতেই আমাদের যাবতীয় কার্যকলাপ, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটাই করতে হয়েছে। তাই এই টর্চ লাইটটা হচ্ছে অত্যন্ত এসেন্সিয়াল জিনিস। আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আরও দুটো জিনিস নিয়েছি। এটা হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে একটি কাপ কাম মগ। এই গ্লাসটার কাজ হচ্ছে আমরা যেখানেই যাই না কেন বাঙালি মাত্রই একটু ছাতু ভুলে খাই। তাহলে আপনারা যদি ছাতু বা অন্য কিছু খাবার বা ঠান্ডা গরম জল মেশানোর ব্যাপার থাকে তাহলে এই ধরনের গ্লাস ব্যবহার করতে পারেন। আর এই কাপটা ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় আমাদেরকে যেখানে থাকবো সেখানে গরম চা দেয়, তাড়াতাড়ি না খেয়ে যদি একটু বেশিক্ষণ ধরে খেতে হয় তাহলে এই ধরনের কাপে চা অনেকক্ষণ গরম থাকে। এটা আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় আছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কিছু চকলেট আমি রেখেছি আমার কাছে। এই চকলেটগুলো সাধারণ চকলেট নয়, কিন্তু এই চকলেটগুলো হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন বার। মানে এই চকলেটগুলো আপনারা আপনাদের ট্রাভেলের সময় ক্যারি করবেন বা আপনারা ক্যারি করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে মতামত দেবো ক্যারি করবেন। কেন?
এই একটি চকলেট যদি আপনারা ট্রাভেল চলাকালীন বা ট্রেকিং চলাকালীন দুটো খেয়ে নিতে পারেন, তাহলে সারাদিন মানে হয়তো আর খাবারের প্রয়োজন হবে না, যতটা এনার্জি প্রয়োজন ততটা আপনারা পেয়ে যাবেন। সুতরাং খুব অল্প ওয়েট ক্যারি করেও বেশি পরিমাণে এনার্জি সংগ্রহ করতে পারবেন এই চকলেট থেকে। এই ধরনের একটা ক্যাপ আপনারা সংগ্রহ রাখতে পারেন। এছাড়াও আপনার যদি মনে হয় যে কি আপনি আরও বেশি কিছু জিনিস ক্যারি করতে পারবেন, পিঠে ওজন বহন করতে পারবেন, তাহলে কিন্তু আপনারা আরও বেশি নিতে পারেন। এবং সর্বশেষ একটি এসেন্সিয়াল জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ডকুমেন্ট। এর মধ্যে আমার ভোটার কার্ড, আধার কার্ড আছে, প্লাস জেরক্স করেও রাখা আছে, আর 2-3 কপি পাসপোর্ট সাইজের ছবি আছে। আপনারা যখন যাবেন বিভিন্ন জায়গাতে চেক পোস্টে আপনাদের ডকুমেন্ট চেক হবে, আবার আপনাদের ডকুমেন্টসগুলো জেরক্সগুলো নেওয়া হবে। তাই ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স 4 থেকে 5 কপি আপনারা রেখে দেবেন। আমি এখন ভিডিওর প্রায় শেষ দিকে চলে এসেছি। এই রাকসাক ব্যাগে কিভাবে আমি ব্যাগটাকে পরিপূর্ণ করছি বা এই মেটেরিয়ালগুলো ভরছি, সেটা আর সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি না, ভিডিও অনেকটাই লেন্দি হয়ে যাবে। তাই আমি এটা প্যাকিং করার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি কেমন লাগছে এই ব্যাগটি প্যাকিং করার পরে। ইতিমধ্যে আমি আমার ব্যাগটি প্যাক করে নিয়েছি, আপনাদেরকে প্যাকিংয়ের পুরো ভিডিও দেখাতে পারলাম না ভিডিও লেন্থের জন্য। দেখতেই পাচ্ছেন আমার ব্যাগ প্যাক হয়ে গেছে। এবার একটা কথা বলি, আপনারা যদি প্রথমবারের জন্য ট্রেকিংয়ে যান, তাহলে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লাগবে। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ট্রেকিং ব্যাগ নিয়েই আমি বেরিয়ে পড়ব আমার ট্রেকিংয়ে। তাহলে ট্রেকিংয়ের পরবর্তী পর্বগুলো দেখার জন্যই এই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।